মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো কাল সারা রাত ধরে অনেক বৃষ্টি হয়েছে, আর সকালে গেটটা খুলতেই দেখি যে এখনও বৃষ্টি অযোধ্যায় ঝরেই যাচ্ছে। খুব বিশালভাবে হচ্ছে না, কিন্তু বেশ মোটামুটি বৃষ্টিটা ধারাটা বজায় রেখে দিয়েছে। তো সকাল হলেই তো সংসারের টুকিটাকি নানা কাজকর্ম মাথায় চলে আসে। প্রথম কাজ হলো ব্রাশ করা। আগে ব্রাশ করব, তারপরে একটু জল খাবো, তারপরে সংসারের অন্য কাজে লাগবো। তো সকাল 9:05 মোটামুটি। সবাইকে গুড মর্নিং, অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে চলুন দেখাচ্ছি কি আছে। তার আগে একটা কথা বলে নিই, যেহেতু সামনে পুজো চলে এসছে আর আমার একটা লেডিস গার্মেন্টসের দোকান আছে, তো একটু দোকানে ভিড় পড়ে গেছে এখন। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে এখন আমি দোকানে গিয়ে নামবো। তো চলুন দেখাই ব্রেকফাস্টে আমার কি আছে আজকে। ব্রেকফাস্টে আমার আছে হচ্ছে ওটস। ওটসের মধ্যে কি কি দিয়েছি বলুন তো, দাঁড়ান ভালো করে দেখাই। এটা হচ্ছে ওটসের মধ্যে আছে, কালকে হোল নাইট ওটসটা চিয়া সিডস আর ওটসটা হোল নাইট ফ্রিজের মধ্যে লেফট করা ছিল, রাখা ছিল। এর মধ্যে আছে অ্যাপেল আছে, এর মধ্যে আপেল আছে, এই যে আপেলের টুকরো আছে, আর ব্ল্যাক কিশমিশ মানে ড্রাই কিশমিশ ব্ল্যাক, আর আছে আমন্ড, কিশমিশ, আপেল, কলা ইত্যাদি আছে। এটা দিয়ে এখন ব্রেকফাস্ট সেরে নেবো। ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে গিয়ে দোকানটা খুলবো। তো মাঝখানে ডায়েটটা একদম বন্ধ হয়ে গেছিলো, তো আবার ডায়েটটা চালু করার জন্য, একটু সামনে পুজো আসছে, ডায়েটটা চালু করার জন্য আবার এগুলোকে আমি খাওয়া শুরু করেছি। তো চলুন ব্রেকফাস্টটা খেয়ে নিই। ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে তারপর তো দোকান খুলতে হবে। এছাড়া টুকিটাকি আরও অনেক কাজ আছে, তো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। একটা জিনিস দেখাবো খাওয়া হয়ে গেলে, যেটা তো সবাই মোটামুটিভাবে সবাই জানেন যে আমাদের তো দুর্গাপুজো হয়, তার জন্য তো অনেক ঠাকুরের শাড়ি, গামছা, ধুতি লাগে। তো সেগুলো মোটামুটি শপিং করা হয়ে গেছে, তো সেইগুলোকে দেখাবো। আর মেয়ে হাতিবাগান থেকে সুন্দর সুন্দর কটা ব্লাউজের কালেকশন নিয়ে এসেছিল, তো এইগুলো এটা কমপ্লিট হয়ে গেলে সেই ব্লাউজগুলো আর ঠাকুরের শাড়িগুলো চলুন একবার দেখাবো। একটু ওয়েলভাবে নেওয়ারই চেষ্টা করি, কেন অনেক রকম কাস্টমার তো আসে। তো রেডি মোটামুটি হয়ে গেছি, একটি লিপস্টিক খুঁজছি লিপস্টিক পরার জন্য, তো লিপস্টিক খুঁজেই পাচ্ছি না। তো চলুন এই পেয়েছি, একটু জাস্ট অল্প করে দিয়ে দিই, তাহলে একটু নিজেরও ভালো লাগে। আর দোকানে নামি তো অনেক মানুষজন তো আসে, একদম সাদা মাটা নামলে বড্ড নিজেরও খারাপ লাগে। তো চলুন লিপস্টিকটা পরা হয়ে গেলে নেক্সট যে কাজটা, যে ব্লাউজগুলো দেখাবো বলেছিলাম, সেই ব্লাউজগুলো আমি এখন দেখাবো। ব্লাউজগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর আমরা জানতে চাইলে কোথায় কিনেছি আর মধ্যে আমি অ্যাড্রেসটাও বলে দেবো। চলুন ব্লাউজগুলো দেখাই। এই প্যাকেটের মধ্যেই আছে মোটামুটি 6টা মতো ব্লাউজ, তার মধ্যে মেয়েরই 4টে আর আমার হচ্ছে ওই 2টো। তো সুন্দর সুন্দর বেশ কাটিংয়ের ব্লাউজগুলো, ডিজাইনগুলো ভীষণ সুন্দর। একটা রেডের মধ্যে নিয়েছি, হোয়াইট আর রেড, আর একটা নিয়েছি আজরাক প্রিন্টের মধ্যে, এটা নাকি কি মোমবাসা কাটিং নাকি এখন বলছে। ডবল দড়ি আছে, এখানে একটা দড়ি বাঁধা হবে গলাতে, আর পিছন দিকে ব্যাক সাইডও দড়ি আছে, আর সামনে একটা প্যাড করা আছে, ভেতরে কোনো ইনার গার্মেন্টস পরতে লাগবে না, আর লেস বসানো আছে। চলুন ব্যাক সাইডটা দেখাচ্ছি। ব্যাক সাইডও ডাবল দড়ি আছে, এই যে দড়িতেও আবার লেস লাগানো আছে, আর ব্যাকে তো সুন্দর করে একটা হোয়াইট লেস দেওয়া আছে। এই ব্লাউজটা খুব সুন্দর, যেহেতু লাল পাড় শাড়ি পরার ইচ্ছা আমার আছে, তার সাথে ম্যাচিং করে এটা আমি কিনতে বলেছিলাম। এটাও বুকের সময় লেস লাগানো আছে, এটাও প্যাড বসানো আছে, কোনো ইনার গার্মেন্টস পরার দরকার লাগবে না। আর পেছন দিকেও লেস বসানো আছে সুন্দর করে, আর দড়ি আছে, দড়িতেও কিন্তু বেশ ডাবল বো করা আছে, আর বোতেও কিন্তু বেশ লেস দেওয়া আছে। যাই হোক খুব সুন্দর দেখতে। এ দুটো হচ্ছে আমার ব্লাউজ। এবার চলুন মেয়েরগুলো দেখাই। মেয়ের হচ্ছে 3টে ব্লাউজ, একটা হচ্ছে মেরুন, একটা ইকতের হালকা লেমন, আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে। তো এটা ভীষণ সুন্দর, বেশ সামনে বিভিন্ন রকম সুতো দিয়ে মোটারি কাজ করা আছে, বিশেষ করে এইখানটায় যে কালারগুলো আছে না, সব রকম শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে যাবে। আর বেলটাও বেশ সরু, এখনকার দিনে ইয়াং জেনারেশনের জন্য এই ব্লাউজটা একদম পারফেক্ট। এটা আমাকে পরলে মানাবে না। ব্যাক সাইডটাও সুন্দর, বেশ ভি পিট আছে, আর পেছন দিকটাও সুতোর এমব্রয়ডারি করা আছে। এটা একটা রেড নয়, ঠিক মেরুন কালারের, সামনে লাভ সাইন করা আছে, লেস বসানো আছে, এটাতেও দড়ি লাগানো আছে, দড়িতেও বয়ে লেস লাগানো আছে, এটা হচ্ছে হাতাতেও লেস লাগানো আছে। বেশ সুন্দর ব্লাউজটা দেখতে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই ব্লাউজটা, এটা হচ্ছে ইকতের মধ্যে, এটাতেও ওই লাভ সাইনটা দেওয়া আছে, এটাও প্যাডেড, ভেতরে কোনো গার্মেন্টস পরার দরকার নেই, গার্মেন্টস পরার দরকার নেই। পেছন দিকে এরও হচ্ছে দড়ি বাঁধা সিস্টেম, দড়িতে বো লাগানো আছে, বোতেও লেস করা আছে। এবার চলুন ঠাকুরের শাড়িগুলো দেখাই, বার করছি না, ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সন্ধি পুজোর শাড়ি, যেহেতু একটু রেড গোছের লাগে দেখতে, আর সবগুলোই ঠাকুরের শাড়ি ভেতরে, মানে অনেকগুলো শাড়ি বলতে গেলে প্রায় 20-22টা শাড়ি কিনতে হয়। এর মধ্যে একটা আমার এই যে বলছিলাম না যে এই ব্লাউজটা দিয়ে একটা কম্বিনেশন করে পরবো,
লাল পাড় সাদা শাড়ির সাথে এর সাথেই ম্যাচিং করে কিন্তু ওই যে লাল লেস বসানো হোয়াইট ব্লাউজটা আমি মেয়েকে কিনতে বলেছিলাম। শাড়িটা খুব সফট, ওই একদম কটনের, তার মধ্যে জাস্ট একটু প্রিন্ট করা, ফেব্রিক প্রিন্ট করা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর লাস্ট হচ্ছে এই ব্লাউজটা, এটাও মেয়ের, এটা বেশ মেরুন গ্রিন কম্বিনেশন করা, কলারটা বেশ কোট কলার, সুন্দর দেখতে। এটা কিন্তু যে কোনো লং স্কার্ট দিয়ে পরলেও বেশ টপের মতো দেখতে সুন্দর লাগবে। আর এখানে সব ধুতিগুলো আছে, আমি আর ধুতিগুলো বার করছি না। কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমাদের সমস্ত মানুষ রিলেটিভদের দিতে হবে। এটা আমার সেই টাকি যে মা আছে তার জন্য কিনেছি, একদম হালকা কালারের। আর একটা শাড়ি কিনেছি, এটা হচ্ছে আমার ননদের যে শাশুড়ি মা আছেন তার জন্য কিনেছি। আর এখানেও তো ঠাকুরের শাড়ি, বললাম না প্রায় 20-22টা শাড়ি কেনা হয়েছে। তো মোটামুটি শপিং এই করা হয়েছে, সবার জন্যই কেনা হয়েছে। তো এর মধ্যে আমি দোকানটা খুলে ফেললাম। এই হচ্ছে আমার একটা ছোট্ট খাটো গোছানো দোকান, এখানে আমার সারাটা দিন কেটে যায়। তো চলুন আগে দোকানে আমি আগে লাইটগুলো অন করে দিই। তো আগে আমি এমসিগুলো ফেলে দিয়ে যাই রাত্রে, বর্ষাকাল বলে যদি কিছু ক্ষতি হয়ে যায়। তো চলুন লাইটগুলো জ্বেলে দিই, পাখাটা জ্বেলে দিই, গরম আছে বেশ। আর দোকানটা আমি নিজেই চালাই, মাঝখানে একটা স্টাফ রেখেছিলাম, কিন্তু এখন দেখলাম যে স্টাফ রাখার প্রয়োজন নেই। তবে সামনে একজন স্টাফ আবার আসবে যেহেতু পুজোর জন্য। ক্যামেরাটা অন করে দিলাম, চাবিগুলো রেখে এবার দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে দোকানটা পুজো করব। তো এই হচ্ছে আমার দোকানের ঠাকুর, মা ভবতারিণী থেকে মা দুর্গা, ঠাকুর রামকৃষ্ণ, শ্রীমা শারদা, গণেশ, সব কিছুই আছে। আর যেহেতু শাটারটা খুব টাইট আর আমি পুরোটা হাতে পাই না, একটা রকম লোহার স্টিক করা আছে, এটা দিয়ে ঠেলে আমি বাকিটা তুলে দিই, তুলে দিয়ে আবার একটা ধারে আমি আবার লোহার স্টিকটাকে আটকে রেখে দিই। তো দেখেই বুঝতে পারছেন যে সারা রাত ধরে কত বৃষ্টি হচ্ছে। বালতিটা বসিয়ে দিয়েছি জল ভর্তি করার জন্য। রাস্তায় একদম ফাঁকা, কোনো লোকজন বেরোচ্ছে না, সামনেই তো ব্যাংক, একটু পরেই ব্যাংক খুলে যাবে। তো আমার এখন ফার্স্ট কাজ হবে যে দোকানটা পরিষ্কার করে দোকানে পুজো করা। তা তার আগে যে আমার এগুলো আছে মানে মডেলগুলো আছে, মডেলগুলোকে আমাকে ওখানে মানে সামনে হচ্ছে মডেলগুলোকে আমি কি বলে ওগুলোকে, সরি দান বলছি, এগুলোকে টাঙিয়ে দেবো, মডেলগুলোকে শো করে দেবো। তো কিছু আজরক প্রিন্টের কোয়ার সেট আছে, কিছু কাপ্তান আছে, নাইটি আছে, যেটুকু জায়গা আছে সেখানের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করি। এগুলো সব কোয়ারের সেট আছে, বেশ সুন্দর সুন্দর। এটা জয়পুরি প্রিন্টের মধ্যে আছে, রেডটা বাটিকের কাপ্তান আছে, এদিকে নাইটি ডিসপ্লে করা আছে, সরি ডিসপ্লে করার কথাই বলতে চাইছিলাম। এটা আমার ব্যাগটাকে রেখে এবার চলুন দোকানটা গুছিয়ে ফেলি। ও হয়ে গেছে। ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি, ঠাকুরকে ধূপ দেখানোর পরে আমাদেরকে যে নতুন কালেকশনগুলো তুলেছিলাম সেগুলোর জন্য কিছু দেখাই। তো এই হচ্ছে নতুন কালেকশনগুলো, আগের সপ্তাহে গিয়ে কিছু এনেছিলাম। তো চলুন, লাইটটা কম আছে, একটু বেশি করে লাইটটা জ্বেলে দিই, তাহলে আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারবেন। এটা ইয়েলোর মধ্যে বুকে বেশ স্টোন দিয়ে কাজ করা আছে, এটা কাঁথা স্টিচের মধ্যে, এটাও কোয়ার সেট, বেশ ভালো একটা গ্লজি কাপড়ের মধ্যে। আর আজরা প্রিন্টেরও আছে, এগুলো বেশ এখন যেহেতু ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিং এর সঙ্গেই তাল মিলিয়ে করা। এখানে দেখুন ওই আজরা প্রিন্টের কুর্তিটার সাথে মানে যেটা টু পিস সেটটা আছে, বুকে সুন্দর সুতো দিয়ে মিনাকারির কাজ করা আছে, কাপড়টা ভীষণ সফট, ভীষণ নরম। যদি আপনারা কেউ পারচেস করতে চান তাহলে কিন্তু অনলাইন ডেলিভারি হয়ে যাবে। সেক্ষেত্রে অনলাইন ডেলিভারির জন্য যে চার্জ লাগবে আমাদেরকে আমি বলে দেবো, এবং আমার অ্যাড্রেসটা আমাকে ইনবক্স করলে সবকিছু বলে দেবো। তো এই একটা সেট আছে, এই সেটটা তো দারুণ, এর বুকে স্টোনের কাজটা সত্যি অসাধারণ, সুন্দর করে স্টোন দিয়ে চিনিদানা দিয়ে কাজটা করেছে। আর জামাটা ভীষণ ব্রাইট, বেশ গোল্ডেন বিভিন্ন কালার কম্বিনেশনে বেশ একটা ফেব্রিক প্রিন্ট মতো করা আছে। প্যান্টটা ভীষণ সুন্দর। এরকম আরো সেট আছে। তো আশা করি ভিডিওটা খুব একটা খারাপ লাগেনি আপনাদের। তো তার মধ্যে এইটা আমার খুব পছন্দ হয়েছে, এখানে কাশ্মীরি কাজের মধ্যে ছোট ছোট পুঁতি দিয়ে আর এত সুন্দর করে হ্যান্ডমেড কাজটা করেছে, সাইজটা এক্সেল আছে। এটা আমার খুব পছন্দের, পুরো দুদিকে গলাতে একদম ভি কাটিং এর মধ্যে সুন্দর করে কাশ্মীরি কাজ, ইভেন হাতেতেও সুন্দর করে কাশ্মীরি সুতো দিয়ে রেড এবং গ্রিন লেমন পিঙ্ক কম্বিনেশন দিয়ে কাজ করেছে, গ্রে কালারের মধ্যে। প্যান্টটাও বেশ সুন্দর, প্যান্টটা প্লাজো কাটিং আছে, প্যান্টটা বেশ গোল্ডেন আর হোয়াইট কম্বিনেশনে বেশ ফেব্রিক প্রিন্ট কাজ করা আছে। তো এই হচ্ছে মোটামুটি কোয়ার সেট, এগুলো আজকে দেখালাম কোয়ার সেটের মধ্যেই। এবার দিন একটু কুর্তির কালেকশন দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের কারো নেওয়ার ইচ্ছে হয় আপনারা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো চলুন, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে
আজকে তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনেই তো আগমনী, দুর্গোৎসব আসছে, সবাই সুন্দর করে পুজো কাটাবেন। আর কি, চলুন, অনেকটাই গল্প হয়ে গেল। তাহলে আজকের মতো আমি আসি, টাটা। সামনের দিন আবার আসবো নতুন কালেকশন নিয়ে, নতুন জীবনের গল্প নিয়ে। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনারই আমার শক্তি। টাটা, বাই।